চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উত্তর দিক, যেখানে কারাগারের ভেতরে থাকা আসামিদের সাথে দেয়ালের বাইরে থেকে স্বজনদের কথা বলার দৃশ্য এটি। কারাবন্দীদের সাথে এভাবে এক নজর দেখা কিংবা ইশারায় কথা বলার জন্য নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে জেল রোডে। কেউ কেউ সকাল থেকে সন্ধ্যা একদৃষ্টিতে তাকিয়ে থাকেন কারাগার ভবনের জানলাগুলোর দিকে। তবে এতে একদিকে বাড়ছে যেমন নিরাপত্তা ঝুঁকি, তেমনি সংখ্যা থাকছে অপরাধমূলক তথ্য আদান প্রদানেরও। যদিও স্বজনদের দাবি, কারাগারের ভেতর অর্থ খরচ আর ঝামেলা থেকে বাঁচতেই এই দিক দিয়ে যোগাযোগ করছে তারা। গেটের দারোয়ান যেটা আছে ওকে 100 টাকা দিছে, ও নিচ্ছে না, আমাকে টাকা দিতে হবে 200। তখন নাস্তা পানি দিলে ওরা নাস্তা পানি পায় না, নাস্তা পারে এরা নিজেরা খেয়ে ফেলে। ভালো করে কথা বলা যায় না, ভিতর দিয়ে গেলেও কথা বলা যায় না, তারপর কোন দিকে যাবো? আমরা আসতেছি, অনেক চেষ্টা করতেছি ওদের সাথে কথা বলার জন্য, কিন্তু কোনো সুযোগই পাচ্ছি না আমরা। তারা আবার টাকা খুঁজে ওরা, ঠিক আছে না, তাই আমরা ওখানে দেখা করতে পারি না, ফোন দিয়ে পারবো, যেটা দেখা ওটাও সুযোগ না পাচ্ছি না। বন্দীদের সাথে সাক্ষাৎকারে প্রতিদিন 5000-এরও বেশি স্বজন যায় কারাগারে, কিন্তু সাক্ষাৎকার কক্ষে হইচই থাকায় কথা বোঝা দেয়। সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট, এর বেশি দেখা যায় না। কিন্তু এখানে অনেক খাও এখানে খাবারের কষ্ট হচ্ছে, থাকার কষ্ট হচ্ছে, পরিস্থিতির অন্যরকম। স্লিপ কাটার পরে মনে হয় না এই যে আসামের গার্জিয়ানরা এখানে আসি, ঘন্টার পর ঘন্টা এখানে পাহারা দিতে হচ্ছে, কিন্তু আসামের কোনো খোঁজখবর পায় না। ঘন্টা 2 ঘন্টা কেউ সারাদিনও বসে আছে, কিন্তু পাইতেছে না। কেউ 1 ঘন্টা পর, কেউ 2 ঘন্টা পর, কেউ 3 ঘন্টা পর, কেউ 5 ঘন্টা পরও পাইতেছে, আর কেউ সারাদিনেও পায় না। এটাই সমস্যা কারাগারে। কিন্তু প্রতিদিন দেখাটা দিলে, আজকে দেখা না হলে কালকে আমি আসে দেখা করতে পারতেছি, বা কালকে না হলে পরশু দিন দেখা করতে পারতেছি। কিন্তু আমি একদিন গেলে স্লিপ কাটছি 1 সপ্তাহ পরে, আবার 1 সপ্তাহ পরে, কিন্তু আমি দেখা করতে না হলে আমার 15 দিন পরে আমাকে দিচ্ছে না সঠিকভাবে দেখা করার জন্য। অন্যদিকে রাস্তার উপর দাঁড়িয়ে এই হাঁকডাকে অতিষ্ঠ জেল রোডের পাশে থাকা ব্যবসায়ীরা। প্রবলেম হচ্ছে, কারণ এখানে ব্যবসা প্রতিষ্ঠান করতেছি, এখানে আমরা অনেক সময় আমাদের সাথে মানুষদের সাথে ঝগড়া হয়ে যায়, কারণ যদি আমরা সত্য বলি ওরা সরে না। তারপর ওখান থেকে যেখানে ওরা খাবারগুলো মাথাতে অনেকে মানুষের গায়ে পড়ে, তারপর দিয়ে আর এখানে তো অসুবিধা একটা না, শব্দ দূষণ তো হচ্ছে, এটা ননস্টপ আছে। এদিকে বলি অন্য জায়গায় দাঁড়ায় কথা বলেন, অথচ ওদের যে জায়গায় রাখছে ওখানে, বাট ওরা ওখানে কথা বলে না, ওরা এখানে এসে কথা বলতে যায়, চিল্লাই। আমরা যখন ওদের সত্যি যেতে বললো, আমাদের উপর চড়া হয়ে যায়। এরকম আরো বিভিন্ন রকম রিস্ক আছে এখানে, লোক ওখানে উড়ে যায়, ওই যে খাড়া তার উপর উড়ে যায়। তারপর ওখান থেকে মোবাইলের নম্বর মারার জন্য, নম্বর দেওয়ার জন্য একটা ভারী জিনিস দিয়ে ওখান থেকে ফাঁক মারে, এখানে মানুষের মাথায় পড়ে, গাড়িতে পড়ে, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দীর্ঘদিন ধরে এভাবে কারাগারের ভেতর বাহিরে নানা অভিযোগ থাকলেও এ ব্যাপারে নজর নেই সংশ্লিষ্টদের। চিৎকার দিয়া যদি দেখা করতে পারে এখানে আসবে কেন, এগুলি কিছু লোক আছে, ওদেরকে কিছু বলাও যায় না, বাইরের লোক ঝগড়াঝাটি হয়। আমাদের ডিউটি লাগানো আছে, আমরাও বন্ধুদেরকে বুঝাই এটা খারাপ দেখায়, ওর দেখায়। আচ্ছা না, ওদেরকে নিষেধ করা হয়, বাট ওরা ওখান থেকে গালিগালাজ করে। তাহলে আমাদের লোকেরা কি করবে? আমাদের লোক তো আমাদের ওয়ালের এই পাশে থাকে, বাইরে যাই তো আমরা কিছু করার ক্ষমতা রাখি না। জুলকার নাইন, দৈনিক আজাদী।